পাঁচটি রাজ্যে ভোট পর্ব মেটার পরই একে একে দাম বৃদ্ধি কিন্তু অব্যাহত। প্রথমে পেট্রোল ডিজেলের দাম আর এবার সিএনজির দামও বাড়লো। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 3 টাকা 29 পয়সা বেড়েছে, অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে 3 টাকা 11 পয়সা। আর কলকাতায় আজ থেকে কেজি প্রতি সিএনজির দাম বেড়েছে 3 টাকা। আর এই মূল্য বৃদ্ধির খোঁচায় সাধারণ মানুষ কি বলছেন? মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রুবির একটি পেট্রোল পাম্প থেকে। সন্দীপ, সকাল থেকে তুমি এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছো, এখানকার কর্মীরা এবং সাধারণ মানুষ যারা আসছেন তেল ভরাতে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, সিএনজির দাম বেড়েছে, কি প্রতিক্রিয়া তাদের? যোগাযোগ করার চেষ্টা করছি সন্দীপ সরকারের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 3 টাকা 29 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বেড়ে আজ নতুন দাম হয়েছে 95 টাকা 13 পয়সা। তেলের দাম বৃদ্ধি যে পরিমাণ বাড়ছে তাতে সব কিছুরই দাম বাড়বে, কারণ তেলের সঙ্গে সব কিছুই যুক্ত আছে। কেন তেল বাড়া মানেই সমস্ত দ্রব্যমূল্য সমস্ত বৃদ্ধি হবে, কেন সাধারণ মানুষের পক্ষে এটা খুব চাপের মুখে আমাদের পড়তে হবে। ভোটের জন্য আটকে ছিল, ভোট হয়ে গেছে, বাড়বে। এটা প্রত্যেক বছরে, মানে এটা এরকম কোনো ব্যাপার নেই এই সরকার ওই সরকার, সব সময় ভোটের পর একটু দাম বাড়ে, গ্যাসের দামও বাড়ে। এটা তো অনেক আগে থেকেই তো বলছে বাড়বে বাড়বে, সবাই তো মোটামুটি একটুখানি আঁচ পেয়েই ছিল যে বাড়বে। তো সমস্যা তো হবেই, সবারই হবে সমস্যা। যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, লিটার প্রতি পেট্রোল ডিজেল সিএনজির দাম বেড়েছে, মধ্যবিত্ত আশঙ্কা করছে যে এবার কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। সেক্ষেত্রে আজ পেট্রোল ডিজেল এবং সিএনজির দাম কলকাতায় কত হয়েছে? দেখো, সিএনজির দাম ছিল 94 টাকা 50 পয়সা, সেখান থেকে সিএনজির দাম বেড়েছে 97 টাকা 50 পয়সা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে 3 টাকা করে সিএনজির দাম বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে গত কয়েক দফায় অটো এলপিজির দামে বৃদ্ধি হয়েছে। যে সমস্ত অটো চালকরা এলপিজি ভরান, অটো এলপিজির দাম এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। প্রায় প্রত্যেকটি অটো রুটে, কলকাতা কেন সংলগ্ন সমস্ত জায়গায় যেখানেই এলপিজি চালিত অটো চলাচল করে, প্রত্যেক জায়গাতেই প্রত্যেকটি রুটে অটো ভাড়া বৃদ্ধি হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি তা বাড়তি চিন্তার ভাঁজ ফেললেও সিএনজির দাম যদি নাগালে থাকতো তাহলে অনেক গাড়ি এখন কলকাতা শহরে চলাচল করে। গণপরিবহনের ক্ষেত্রে বাস চলাচল করে যেগুলো সিএনজি চালিত, সিএনজির দামও কেজি প্রতি বাড়িয়ে দেওয়া হয়েছে 3 টাকা করে। ফলে স্বস্তির কোনো জায়গা নেই, এমনটাই দেখা যাচ্ছে। একেবারে আজকে সকাল 6টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার ফলে আজকে সকাল থেকে যারাই আসছেন পাম্পে, তা তিনি ডিজেল ভরান কি পেট্রোল ভরান কিংবা সিএনজি, বর্ধিত দাম দিতে হচ্ছে। এবং এই বর্ধিত দাম আজকে সকাল থেকেই লাগু করে দেওয়া হয়েছে। আশঙ্কা একটা ছিল, সেই আশঙ্কাটা বাস্তবায়িত হয়েছে আজকে। এখন দেখার বিষয় এটাই যে এই দাম বৃদ্ধি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রকে কোথায় কোথায় প্রভাবিত করে। যে সমস্ত গণপরিবহন রয়েছে, গণপরিবহনে এর কোনো প্রভাব পড়ে কিনা, এর দিকে নজর থাকবে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।